আমরা তো পরশুদিন হলদিবাড়ি যাচ্ছি, তোমরা তো দেখছে নে। তো আমরা আজকে বাড়ি যাবো। আর এটা সকাল 11:30 বাজে। খাওয়া দাওয়া করি, এলা আমরা স্নান টান করি, রেডি হয়ে তারপর জলপাইগুড়ি যাবো। জলপাইগুড়ি কি জায়গাটার নাম খুব একটা মনে নাই। তো ওই জায়গাটা কি মানে আর কি, এটা তো মোর দিদির বাড়ি, এবার যাবো মোর বরের দিদির বাড়ি। তো দেখতে থাকো। আর কি যেন জায়গাটার নাম কল, মানে জলপাইগুড়ির আগে নাকি ওই দিদিটার বাড়ি, যাং নেই কোনোবারও, মানে আর কি নননের বাড়ি আর কি, যেটা শ্বশুরের মেয়ের বাড়ি। তো মোর দিদির বাড়ি থেকে এবার মোর বরের দিদির বাড়ি যাই, তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকো। টাটা। আর এই পাশে একদম স্নান টান করি, মুই একদম শাড়ি ঠাড়ি পরে রেডি, কারণ আমার বিড়ি বাড়ি লাগবে আর অনেক দূরের রাস্তা। যেহেতু ওই দিদিটার বাড়ি জলপাইগুড়ি আর হলদিবাড়ির মাঝামাঝি, তো বুঝির বাবা ধরছেন তাড়াতাড়ি এক পুরো দিনের বেলা। তো যেমন কথা তেমন কাজ, খাওয়া দাওয়া করি আমরা বিড়ি পড়লাম, দিদি ঘর টাটা বাই বাই করিয়া। আর আমরা হলদিবাড়ি টোটোতেই যাবো, তারপর ওই পাশে বাসত যাবো। আর সত্যি খুব খারাপ লাগে হচ্ছে, কারণ অনেক দিন পর দিদির বাড়ি গেলুম, যায়া খুব একটা সময় মানে আর কি থাকির পারলুম না। মাত্র 2 দিন থাকছি, 2 দিন কি একদিন এরকমটাই হবে। 2-1 দিন থাকির পর ওই দিদির বাড়ি ছাড়ি চলে আসিলাম আরেকটা দিদির বাড়ি। আর যেহেতু ওই গাড়ি ছিল মানে বাসত, খুব একটা ভালো করে ভিডিও করি পাং নাই, যতটা পাসুং অতটাই করছু। আর এই দিদিটার বাড়ি আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা করলেও ভুল হবে, প্রায় রাত্রি হয়ে গেছে। ওই 7টা-8টার মতো এরকমটা হয়ে গেছে। যেহেতু রাত্রি যাচ্ছি, রাত্রি খুব একটা মানে ভিডিও করা হয় নাই, আর খুব ক্লান্ত ছিলাম। আর এই পাশে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ব্রাশ মুখ কোনো কিছু ধোয়া নাই, মানে ব্রাশও করং নেই, মুখও ধং নেই। ওই রকম করেই আমরা ঘুরির একদম বাড়ি থেকে বের হয়ে গেলাম। আর ঘুম থেকে উঠিয়ে যেহেতু তারপর কোনো রকমে মুখটা অন্তত ধুলুম, মুখটা ধোয়ার পর যেহেতু এই দিদিটার বাড়ি বাংলাদেশ বর্ডারের পাশতেই, তো আমরা ঠিক করলাম চলো এখানে বর্ডারটা যেয়ে দেখিয়ে আসি। বর্ডার আরও কী দেখবো, ওই তবু এখানে ঘোরাঘুরি। তো যেমন কথা তেমন কাজ, সকালবেলায় চা পানি খাওয়া দাওয়ার পরেই আমরা ঘুরি মানে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম ঘুরে যাওয়ার জন্য। আর এই যে দেখো চা বাগানের মাঝখান দিয়ে আমরা যাবার লাগছে, সত্যি মোর তো খুবই ভালো লাগে দিচ্ছে। আর বর্ডারের গোড়ত থাকা কিন্তু খুবই রিস্ক, মানে মুই যা দেখলুম আর কি, যে রাস্তা যে আমরা যে বর্ডারের রাস্তাটা উঠছি ওটা কিনেও কোশ্চেন করে যে এটা কী দরকার বা কেনে যাচ্ছি, তারপর মানে অনেক ঝামেলা আর কি। ওটা ঝাই গেছে হয়তো, তাই জানে, আর অনেকেই তো ঘুরিবার যায়। আর এই দিদিটা যেই দিদিটার বাড়ির বর্তমানে মুই আসো, ওই দিদিটার বাড়ির মানে চারোপাশে খালি মানে চা বাগান, সব পাশেই চা বাগান মানে একদম চা বাগান দিয়ে ভর্তি। আর ওই বাজারটার নামও নাকি মানে যেই বাজারের সঙ্গে আর কি দিদিটার বাড়ি, ওই আর কি বাগানের হাট করলে নাকি অনেকেই চিনে। এটা জলপাইগুড়ি আর হলদিবাড়ির মাঝামাঝি। আর এই পাশে আমরা মানে একদম বর্ডারও চলে আসলাম, ওই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশ বর্ডার দেখলি পাবা ধরছেন, ওই পাশে বাংলাদেশ। আমরা ভাবছিলাম মানে আর কি দেখো ওই পাশে দেখা যাবা ধরছে যে মানে আর কি ধান কাটছে, কাটার পর জমিগুলো এমনি পড়ে আছে। আমার এই পাশে জমি, তো আমরা কৃষিকাজ করি, আর ওই পাশে দেখো ধান কাটিয়ে একদম রাখি দিচ্ছে, কোনো কিছু করে নেই। আর আমরা এই বর্ডারটার ওঠার পরেই 2জন ছিল, একজন বিএসএফ মানে একজন স্যার ছিল আর একটা ম্যাম ছিল। তো ম্যাম স্যার দুজনের সঙ্গেই কথা কইলাম, যেহেতু আমাকে জিজ্ঞাসা করলে যে কোথা থেকে আসছেন, কী দরকার, অনেক কিছু জিজ্ঞাসা করলে। আর এইটা হল বিএসএফের ক্যাম্প, মানে এটা বিএসএফগুলো আর কি থাকে, এটা থেকে ডিউটি করে। আর ওই পাশে আমাকে যাবার দেয় নেই। ওরে দেখলে পাইলেন 2টা বিএসএফ ছিল, দুজনেই আর কি আমাকে কল যে ওই পাশে আর যাওয়া যাবে না, যেহেতু বর্ডার এটা। তো আমাকে এই পাশেই বাড়ির কল, তো আমরা বেড়ি শেষ, আমরা তো বাড়ি যাবো খুব মানে একদম তাড়াহুড়া। আর তার জন্য আমরা ওটা আর বেশিক্ষণ লেট করি নেই, সোজা ঘুরি ঠুরি বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসি স্নান টান করি একদম রেডি, কারণ আমার তো বাড়ি যাওয়ার লাগবে। আমার তো আবার বেশি দিন থাকলে হবে না, যেহেতু এই দিদিটার বাড়ি কালকে আসছি, তো একটা রাত্রি থাকার পর আমাকে দিদি বাড়ি যাবার দিবা দিচ্ছে না। আর এই পাশে দিদি একদম রান্না বান্না শুরু করে দিয়েছে, আর মুই যে টপটপা সং তাড়াতাড়ি কর আমরা বাড়ি যাবো। আর এই পাশে মোর বর দেখো স্নান করাবার দিক গামছা ঘাড়ত নিয়ে আসে, ওর মানে বাড়ি যাওয়ার মনে হয় ইচ্ছাই নেই, ওইরকমটাই লাগিত হচ্ছে। আর এই পাশে দিদির রান্নাবান্নাও হয়ে গেল, তো তারপর আমরা খাওয়া দাওয়াটাও শুরু করে দিলাম, কারণ আমার খাওয়া দাওয়া করি বিড়ি পড়ি লাগবে। আর খাওয়া দাওয়ার পরেই দিদি খাওয়ার লাগছে, কারণ আমার সবারই খাওয়া শেষ, ওই দিদিটা খায় নাই। তো আমার খাওয়ার পরে ওই দিদি খাওয়া দিচ্ছে, ভাই ওই পাশে রেডি হবা দিচ্ছে, মোর বড় এই পাশে রেডি।
আর আমরা সবাই রেডি এলা বাড়ির থেকে বিড়ি পরে ধরছি। আর যেহেতু বাড়ি আর বাজার ইমার একসঙ্গে, তার জন্য গাড়ির খুব একটা অসুবিধা হয়নি। বাড়ি থেকে বের হয়ে আমরা গাড়িও পেয়ে গেছি। আর খুব খারাপ লাগে ধরছে যে ওই মানে এতদিন পর মুই তো প্রথমবার ওই দিদিটার বাড়ি গেলুম মোর বিয়ার পর আর কি, মোর নননের বাড়ি। তো একটা রাতি থাকার পরেই মানে সত্যি খুব খারাপ লাগে ধরছে আসার সময়। আর এই যে দেখি পাবো হচ্ছেন এগুলো কিন্তু ওই যে তেজপাত, মানে এই পাশের মানুষগুলো ওই তেজপাত আর কি এরকমভাবে মাটো শুকিয়ে তারপর প্যাকেট করে বিক্রি করে। সত্যি মানে যত জায়গা ঘুরুম তত নতুন নতুন জিনিস দেখুন, খুবই ভালো লাগে। যেহেতু ওই জিনিসগুলো আমার এই সাইডে নেই, যেমন এই যে চা বাগান কিন্তু আমার কুচবিহার এই সাইডে খুবই কম, মানে আছে খুব কম। তো যাই হোক, আজকের ভিডিওটা এটা থেকেই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা